যদি আপনি চুল কাটতে যান ওইখানেও কয়েকটা সিরিয়াল থাকে, বাট এইখানে কোনো সিরিয়াল নাই। আর আমি কল্পনাও করতে পারি না যে এত ফাস্ট আমি ভোট দিতে পারবো কোনো সিরিয়াল ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে দেশে নির্বাচন হচ্ছে। তো সকালে নীরব আর নাইম আমাকে ডাকাডাকি করতেছিল, মনে হয় ঈদের দিন যেইভাবে ডাকাডাকি করে সকালবেলা। তো এইভাবে এসে ডাকতেছে, ভাই ভোট দিতে যাস না, ভোট দিতে যাস না। তো তাদের কথা মতো ভোট দিতে যাইতেছে। এইখানে আমাদের আদিবা আছে, সে ভোট দিয়ে চলে আইছে অলরেডি। তো এখন আমি মোড়ে, আজকে রাস্তাটা একদম ফাঁকা, কোনো টেসলা নাই। কি যে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা টেসলা আসলো। তো এটা দিয়ে আমরা এখন চলে যাব আমাদের যে ভোট কেন্দ্র আছে, এইখানে আসলাম। এইখানে দেখি যে অনেক মানুষ আইছে, এখানে হাঁটাহাঁটি করতেছে। অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে যারা ইলেকশন বা ভোট কিভাবে দেয় সেটা দেখতেছে। আবার অনেকেই এইখানে ভোট দেওয়া শেষ করে ফেলছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আগে শুনতাম নাকি ভোট বিক্রি করা যায়, অনেকেই টাকা দিয়ে ভোট কিনে, বাট আমাদের কাছে কেউ ভোটই চায় নাই। আমাদেরকে মানুষ মনে করে আমাদের এখনো ভোটারই হয় নাই। তো এইখানে আমাদের আদিল আছে। তো আপু ভোট দেওয়ার জন্য নাগেশ্বরী থেকে এইখানে আইছে, আপু এইখানে ভোট দেওয়া লাগে। তো এইখানে আমাদের আদিল মিয়াকে বললাম কিসে ভোট দিবা, সে কথাই বলে না। তো এইখানে ভোটের যারা যারা ভোট দিতেছে, এখানে সিরিয়াল আছে, এগুলো মহিলা। তো মহিলারা এখানে ভোট দিবে, আর ওই পাশে পুরুষ। কিন্তু 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 রাসেল ভাই, এইখানে দেখি কোনো পুরুষ মানুষই নাই, একদম ফাঁকা। তো এটা দেখে খুব ভালো লাগতেছে, কেননা আমি কখনোই সিরিয়ালে থাকা লাগতো, অনেক সিরিয়ালে থাকার পর ভোট দিতে পারতাম। বাট এখানে একদম পুরুষের লাইন ফাঁকা, যখন ভোট দিব একদম ফাঁকা, ফাঁকায় ফাঁকায় ভোটটা দিয়ে দিব। তো এখানে আমাদের মামা বলতেছে, মামা চলো ওই পাশে যাই, একটু হাঁটাহাঁটি করি। আমি বললাম যা, আচ্ছা ঠিক আছে চলো হাঁটাহাঁটি করি। তো এইখানে দেখতেছি একদম ফাঁকা, দেখে ভালো লাগতেছে না ভাই। আমি মনে করছিলাম যে ভোটের সময় অনেক মানুষ থাকবে, অনেক সিরিয়াল থাকবে। তো এটা কোনো কিছুই নাই এইখানে দেখতেছি। তো এইখানে ন্যাম্বোর যে চেয়ারম্যান ভোট হয় তখনই অনেক মানুষ থাকে। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি আশেপাশের পরিবেশ কেমন। তো এইখানে দেখি যে অনেকগুলা দোকান দিয়ে রাখছে আজকের জন্য। তো ভাবলাম কোনো কিছু খাওয়া যাক। তো এইখানে আমরা আসলাম, দেখতেছি কোনটা যাওয়া যায়। একটাতে আসলাম, এখানে দেখি যে বিভিন্ন ধরনের বুট বুন্দিয়া আছে, খাজা আছে, তারপর মাজা আছে, এইখানে রুটি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, তারপরে গরম গরম কি জানি ভাসতেছে। ওকে ঠিক আছে, এখানে দেখি যে সিটগুলা ফাঁকা। তো এইখানে আমরা বইসা পড়লাম, বইসা পড়ার পর এইখানে আমাদের আদিল বাবু, এটা যে কি জানি বলে, এটা হবে হয়তো কিছু একটা নাম। তো তারপর এখানে গরম গরম এটাকে কি জানি বলে সেটাও খাইতেছে, বাট ওইটা অনেক গরম। আমি যখন একটা মুখে দিয়েছিলাম কি যে কষ্ট হয়েছে বিশ্বাস করেন রাসেল ভাই, তখন মুখ দিয়ে শুধু ধোঁয়া বেরোইতেছিল, এমনটাও না ফালাই দিতে পারতেছি। আদিলের যে অবস্থা ওইটা আমার মুখের মধ্যে হয়েছিল। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে দুলাভাই বিলটা দিয়ে দিল, কারণ আমার কাছে নেই টাকা। আর ভাই থাকতে তো টাকা দেওয়াটা ইম্পসিবল, তাহলে ভাই কষ্ট পাবে। তো এইখানে আমাদের আদিল মিয়া বলতেছে, মামা ওই দেখো ওই তোমার অ্যাম্বুলেন্স যাচ্ছে, হয়তো কেউ অসুস্থ। তার অনেক বুদ্ধি অবশ্যই, এখানে দাঁড়িপাল্লা আছে। তো সবাই যে যার মতো ভোট দিতেছে, যার যার পছন্দ সে সেইভাবে ভোট দিতেছে। তো আমি ভাবলাম যে আমারও ভোটটা দেওয়া উচিত, এখন যেহেতু ফাঁকা। বিশ্বাস করেন রাসেল ভাই, যদি আপনি চুল কাটতে যান ওইখানেও কয়েকটা সিরিয়াল থাকে, বাট এইখানে কোনো সিরিয়াল নাই। আর আমি কল্পনাও করতে পারি না যে এত ফাস্ট আমি ভোট দিতে পারবো কোনো সিরিয়াল ছাড়া। বাসা থেকে যখন রওনা দিলাম তখন মনে করছিলাম যে 1-150 মানুষ থাকবে, সিরিয়ালে থাকবো, কতক্ষণ না কতক্ষণ লাগে। তো এখানে আসলাম, আসার পরে ভোট দেওয়া শেষ। জীবনের ফার্স্ট টাইম ভোট দিলাম, এটা আমার ফার্স্ট ভোট। তো আপাকে ছাড়া ভোটটা দিয়ে দিলাম। বাংলাদেশে আপা নাই, তো নাই তো ভালোই হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয় ভবিষ্যতে। তো এইখানে আমাদের আমরা আপুর জন্য অপেক্ষা করতেছি। তো এইখানে আপু অনেক আগে গেছে, বাট আপুর এখনো ভোট দেওয়া শেষ হয় নাই। আদিল কান্না করতেছিল, তো ওকে বললাম যে মামা আসো এখানে একটু খেলাধুলা করো, সেক্ষেত্রে তোমার ভালো লাগবে। তো তাকে বললাম যে মামা তুমি ওঠো, ও উঠতেছে। আর আমারও মনটা চাইতেছে যে এখানে একটু উঠে একটু নামি, বাট এখানে অনেক মানুষ, আর কি আর করার। আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম রাসেল ভাই, এগুলা কিছুই ছিল না, ব্রেঞ্চ ছিল ভাঙা ভাঙা। তো এগুলা কিছুই ছিল না, আস্তে আস্তে অনেক উন্নয়ন হয়েছে। তো এইখানে খেলাধুলা শেষ করার পরে সে ট্রাক্টর এখানে একটা আছে, সে এখানে আসলো। আসার পরে এটা ঘোরাঘুরি করতেছিল, বলতেছে এটা নিয়ে আমি এখন বাসায় যাব। তো তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এখানে একটা গাছ আছে, দেখেন গাছের ভিতরের মধ্যে কোনো কিছু নাই, একদম ফাঁকা, তারপরেও সে জীবিত। এই গাছটার বয়স যে কত সেটা আসলে নিজেও জানি না, যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতেছিলাম গাছটা এইরকম। একটু পরেই আদিল কান্না শুরু করছে যে আমি এই দাড়িপাল্লা নিব। তো সে এটা নেওয়ার জন্য মোটেও রাজি না, সে নিবে এই বড়টা যেটা উপরে লাগাই রাখছে, সে ওইটা নেওয়ার জন্য কান্না করতেছিল।
তাকে এটা নিয়ে এসে দিলাম, বাট তার মন অনেক খারাপ। সে বলতেছে না আমি দাড়িপাল্লা নিব। তো ভাইয়া হচ্ছে বলল যে বাসায় গিয়ে হচ্ছে দাড়িপাল্লা তৈরি করে দিবে। তো এখানে আপু, দুলাভাই, আদিল চলে যাচ্ছে, আমিও বাসায় যাব। তো ভোটটা দিছি জায়গা মতো, দেখা যাক কি হয়। তো আর কিছু সময়ের অপেক্ষা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।